ভর দুপুরে হঠাৎ করে চারপাশ চেয়ে গেছে অন্ধকারে। কালো মেঘ গ্রাস করেছে গোটা আকাশ। বইছে ঝোড়ো হাওয়া, ঘন ঘন বিদ্যুতের ঝলকানিতে চারপাশে ছড়িয়েছে আতঙ্ক। কালবৈশাখের এমন দিনেই হাওরে ধান কাটতে গিয়েছিলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আরিয়ামগর গ্রামের কৃষক দুর্বাসা দাস। তখনই নেমে এলো বজ্রপাতের ভয়াল থাবা। আকস্মিক বজ্রপাত হলে সেখানেই প্রাণ হারান তিনি। গুরুতর আহত হয় তার ছোট দুই ভাই। হইতে কোনো সময় হয়েছে না, বাইবার ঠাটা পইরা থাকা আমার উপরে টাস খাইয়া ওই আমার যে বাইটা মৃত্যু হয়েছে এই বাইটার উপরে বাই গিয়া করে শেষ ঠাস করিয়া মানে সময় নাই, নিমিশে পইরা থাকা। চারজন সাইড ভাই আমরা ভাই পইরাই দিঘা, চারজন সাইড ভাই আর ইলা ভাই পইরা আমরা উড়াই নিয়ে ফাল দিছে। ধান কাটা উৎসব আর ফসল তোলার আনন্দ সবকিছু ছাপিয়ে বাড়িতে এখন শুধুই শোকের ছায়া। দুই অবুঝ সন্তানকে নিয়ে দিশেহারা শোকস্তব্ধ পরিবার। আমার কোনো চলার মতো কোনোই নাই। এই বাচ্চারা আমি খার দাঁড়ে দেওয়া যাই বা আমি লই যাই কোনানো, আমি খইবা দিয়ে কেন গিয়া কাজ করবো, তার মতো তো জায়গা নাই। যে বাচ্চাটা কিভাবে খাইব, মেয়েটাকে কিভাবে বাসায় তুলবো, গত 5 বছরে হবিগঞ্জ জেলাতে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত 79 জন। এদের মধ্যে 55 জনই কৃষক। হাওর জুড়ে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক। প্রাণহানির ঘটনায় আতঙ্কিত কৃষকরা মাঠে নামতেই ভয় পাচ্ছেন। কৃষকটা আতঙ্কিত মানে ওই তো কইলাম না, যেমন এখন যে দিনে আজ করলে যে মানুষ মরছে টাটা পরে কেতই যায় না। আর বৈশাখ মাসের দিন তো প্রায়ই কিন্তু খারাপ থাকে। খারাপ থাকলে তো মানুষের ডরে এই এলাকাতে ধান কাটতে যায় না, অনেক ক্ষতিগ্রস্ত কৃষক। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের পরিমাণ ও তীব্রতা বেড়েছে। হাওর এলাকায় কৃষকদের জন্য বজ্রপাত নিরোধ ব্যবস্থা, আগাম সতর্কতা সংকেত এবং সচেতনতা জরুরি।